হাই প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিছু মধ্যবিত্ত এবং গরিব স্টুডেন্টদের সাথে গরিব এবং মধ্যবিত্ত যে স্টুডেন্ট আছে তাদের সম্পর্কে কিছু বলবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যারা পড়াশোনা করতেছো স্কুলে কলেজে, তো তোমরা সাধারণত হচ্ছে যে ফাঁকিবাজি যদি করো তাহলে তুমি তোমার সাথে ফাঁকিবাজি করতেছো। দিন শেষে তোমার এই পড়ালেখাটা সবচেয়ে বেশি উপকার করবে তোমার, ঠিক আছে? তোমাকে এক সময় অনেক সাপোর্ট দেবে তোমার পড়ালেখা, যদি তুমি ভালো করে শিখো, তুমি ভালো করে যদি পড়াশোনা করো এসএসসি এবং ইন্টারমিডিয়েট। বিশ্বাস করো, এসএসসি ইন্টারমিডিয়েটের পর লাইফটা যে কেমন, এগুলো তোমাকে বুঝাবো। লাইফটা আসলে তো একটু ছেলে লাইফ খুবই কঠিন, খুবই কঠিন। তুমি স্ট্রাগল করে তোমাকে চলতে হবে। আর সাধারণত যেহেতু তুমি গরিব, তুমি মধ্যবিত্ত, তোমাকে দায়িত্ব নেওয়া শিখতে হবে। তোমার দিন দিন তোমার মা হচ্ছে যে বয়স হইতেছে, বাবা বাবা বৃদ্ধ হইতেছে, মা বৃদ্ধ হইতেছে, তাদের তাদের চিকিৎসার দায়িত্ব তোমাকে নিতে হবে, নিজের দায়িত্ব তোমাকে নিতে হবে, পড়াশোনার দায়িত্ব তোমাকে নিতে হবে। তাহলে তুমি এখন থেকে যদি ফাঁকিবাজি করো ক্লাস 9 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত, এই 4 বছর তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময়। এই সময় তুমি যদি একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করো, পড়াশোনার পাশাপাশি যদি একটা স্কিল শিখো, তাহলে কিন্তু তোমার জীবন চলাটা কিন্তু সহজ হবে। বিশেষ করে এই পৃথিবীতে তোমার বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে দামই দেবে না। তুমি কে তোমাকে চিনবে না। তো তোমরা সাধারণত যারা মধ্যবিত্ত গরিব আছো, আমার মতো বিশেষ করে, আমি কিন্তু খুবই খুবই একটা নিম্ন পরিবার থেকে উঠে এসেছি এবং হচ্ছে দীর্ঘদিন বাচ্চাদেরকে পড়াইতেছি। তো আমি যদি ছোটবেলায় বা 9 10-এ ভালো করে নাই করতাম, তাহলে কিন্তু আমি এই 4 বছর বা 5 বছর বাচ্চাদেরকে টিচিং করানো আমার পক্ষে সম্ভব ছিল না। শুধু আমার এই 9 10-এ আমার পড়াশোনা করার কারণে আমি আজ অন্যদেরকে পড়াইতে পারতেছি। তো তোমরা সাধারণত যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছো, তোমাদেরকে দায়িত্ব নেওয়া শিখতে হবে, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তোমার মা হয়তো আজকে দেখতে তুমি সুস্থ, হঠাৎ কোনদিন অসুস্থ হয়ে পড়ে তুমি বলতে পারবে না। অসুস্থ হয়ে গেলে মনে করবা যে পৃথিবী যে কত কঠিন। মানে তোমার থেকে পৃথিবী, তোমার সুখ হারিয়ে যাবে। তোমার মা যদি অসুস্থ হয়, তুমি যদি চিকিৎসা না দিতে পারো, তাহলে এই পৃথিবী তোমার কাছে আর কখনো সুখ দেখবে না তুমি। তো তোমার মায়ের বিশেষ করে যে আমাদের জন্ম দিচ্ছে, যে আমাদেরকে লালন পালন করছে, যে আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আশা দেখে, তাদের দিকে তাকিয়ে হলো দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করো। এখন বর্তমান যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, পড়াশোনা আসলে হচ্ছে যে করাটা